শুক্রবার রাতের অন্ধকারে হোটেল ছেড়েছিলেন দুজন। রবিবার দুপুর হতেই পুলিশের জালে ধরা পড়লেন তারা। কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হলেন তার দুই সঙ্গী। পুলিশ সূত্রে দাবি, ধৃত যুবকের নাম ধ্রুব মিত্র, পেশায় ডেলিভারি সংস্থার কর্মচারী, এবং ধৃত তরুণী কোমল সাহা, পেশায় কন্টেন্ট রাইটার। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদর্শ লোসালকা মৃত্যু রহস্যে তারই দুই সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ, এবং তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জেরায় জানিয়েছেন ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়েছিল তাদের তিনজনের। শুক্রবার অনলাইনে 2টি ঘর বুকিং করেন তারা। এরপর রাত 8:30টায় ধ্রুব এবং কোমলকে নিয়ে হোটেলে ওঠেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসালকা। রাত 2:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান নিহতের সঙ্গী ওই তরুণী এবং যুবক, যা সবটাই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ধ্রুব মিত্র এবং কমল শাহ যে এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং তারা কনফেস করেছে বলে আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত, যে খুনের ঘটনা তারাই ঘটিয়েছে, তারা কিন্তু আদার্সকে খুন করেছে বলে তেমনটা আমরা জানতে পারছি। কিন্তু প্রশ্ন হলো, শুক্রবার রাতে ঠিক কি হয়েছিল হোটেলের ঘরে? কিভাবে মৃত্যু হলো বছর 33-এর আদর্শ লোসালকার? পুলিশ সূত্রে দাবি, জেরায় জানা গেছে হোটেলের রুমের মধ্যেই কোনো কারণে বচসা শুরু হয় তিনজনের। এরপর শুরু হয় ধস্তাধস্তি, মাটিতে পড়ে যান আদর্শ। এরপরই নাক থেকে রক্তপাত শুরু হয় তার। চাঞ্চল্যকর বিষয় হলো, জেরায় ধৃতরা জানিয়েছেন পাল্টা যাতে আদর্শ না মারতে পারেন তার জন্য পা বেঁধে দেওয়া হয় তার। আর এত সব ঘটানোর পর হোটেল থেকে বেরিয়ে যান দুজন। বোঝা যাচ্ছে যে এটা তো মার্ডার। ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, দিস ইজ ভেরি কমন। তাছাড়া কিছু হয়তো ডাউনলোড করেও থেকে সেটা আমার জানা নেই। আমার মনে হচ্ছে একটা গ্রুপ ক্লিয়ার না করে পুলিশ অথরিটি, তাহলে অন্য কারোর সাথে এই জিনিসটা হতে পারে। পুলিশ সূত্রে দাবি, ঘটনায় খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল কাসবাতে যেটা হয়েছে সেকেন্ড ইনসিডেন্ট হয়েছে, এটা এখনো তদন্ত হচ্ছে। এটা ফার্দার কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা গতকালও আমরা রিভিউ করেছি, আজকে আবার আমরা বসবো। অ্যান্ড হোটেল ওনার্স যারা আছে ওদেরকে কিভাবে আমরা সতর্ক থাকার জন্য বলবো, সেটা আমরা আজকে গাইডলাইন তৈরি করে জানিয়ে দেব। কলকাতায় যে এরকম কি ঘটনা ঘটলো, মানে এখন পর্যন্ত আমি মেনে নিতে পারছি না ব্যাপারটা। বিশ্বাস হচ্ছে না যে এরকম ঘটনা ঘটে গেছে। এখন পর্যন্ত আমি মেনে নিতে পারছি না। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পর ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় আদর্শ লোসালকার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখনো মেলেনি তাঁর মানিব্যাগ ও মোবাইল ফোন। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, ধৃত ধ্রুব মিত্রের বাড়ি নদিয়ার রানাঘাটে এবং কোমল সাহার বাড়ি উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। যদিও তারা একসঙ্গে দমদমের পূর্ব সিটিতে থাকতেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কোন কারণে আদর্শের সঙ্গে হোটেলে গেলেন তারা? হোটেলে নিয়ে গিয়ে কোনো কাণ্ড ঘটনার উদ্দেশ্য ছিল তাদের? প্রশ্ন এখানেও যে আদর্শের দেহ বিবস্ত্র অবস্থায় উদ্ধারের পিছনে রহস্যটা কি? পার্থপ্রতিম ঘোষ, হিন্দোলদে, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এসআইআর চলাকালীন গত কয়েকদিনে বাংলাদেশে ফিরে যাওয়ার ঢল নেমেছে। এদের অনেকেই এদেশে ঢুকে আধার কার্ড, ভোটার কার্ডের মতো জাল নথিও বানিয়ে নিয়েছিলেন। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাল নথি তৈরির একাধিক চক্রের পর্দা ফাঁস হয়েছে। এই আবহে এবার খাস সল্টলেকের মতো জায়গা থেকে উদ্ধার হলো ভিন রাজ্যের 6টি আধার কার্ড। একেবারে ফুটপাতে পড়ে রয়েছে, যার কোনোটায় রয়েছে মহারাষ্ট্রের ঠিকানা, তো কোনোটায় রাজস্থান বা উত্তরপ্রদেশে। যারা স্থানীয় বাসিন্দা এবং যারা মর্নিং ওয়াক করতে এখানে আসেন তারাই কিন্তু প্রথম দেখতে পান, এবং তারপরে এলাকায় একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। আমি সকালবেলা হাঁটতে গিয়ে দেখি এখানে কতগুলো আধার কার্ড পড়ে রয়েছে। তো আধার কার্ড পড়ে আছে, দেখি যে স্বাভাবিক ব্যাপার, আধার কার্ড হঠাৎ এখানে কি করে, কখনো তো দেখিনি, শুনেছি আধার কার্ড এদিক ওদিক পড়ে থাকে। তো রাস্তার উপরে এরকম একটা দুটো না, একাধিক, হ্যাঁ 8-9টা তো হবেই। তো একদম ল্যামিনেটেড আধার কার্ড, মানে এগুলো প্রপার ল্যামিনেটেড করা, আর এখানে পড়ে রয়েছে। তো তখন আমি তো প্রথম রিয়াকশন হলো যে আমি বিধাননগর পুলিশকে ফোন করি। তো আমি পুলিশকে ফোন করলাম বিধাননগর নর্থ। তো নর্থ বললেন যে আমি লোক পাঠাচ্ছি। সল্টলেকের ফুটপাত থেকে আধার কার্ডগুলি উদ্ধার হওয়ার পর 3টি আধার কার্ডে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে এবিপি আনন্দ। তাদের কেউ দাবি করেন তার আধার কার্ড তার নিজের কাছেই রয়েছে, কারো আবার দাবি কোনোদিন কলকাতাতেই আসেননি। मुकेश जी, एक चीज आप बताइए कि आपका एक आधार कार्ड मिला है कोलकाता का रास्ता से। आपका नाम, पूरा नाम क्या है? मुकेश जोशी? नहीं, मुकेश कुमार शर्मा। लेकिन ये जो मोबाइल नंबर दिया हुआ है, आपका नंबर दिया हुआ है, आपका पिताजी का नाम मोहन है? नहीं, रघुनाथ जी। आधार नंबर जो है जो दिया गया है एक तो नंबर, ये वाला नंबर क्या आपका? नहीं, ये भी नहीं। आपका आधार कार्ड कहाँ पर है? आपके पास या मेरे पास नहीं है, रूम पे पड़ा है। आप कहाँ के रहने वाले हैं? मुंबई। आप कोलकाता में आए हैं क्या अभी कुछ दिन में? नहीं। এবার দ্বিতীয় জন কি দাবি করলেন শুনুন। प्रदीप जी,
मैं कोलकाता से बात कर रहा हूँ। आपका आधार कार्ड कहाँ पर है? आपका एक आधार कार्ड मिला है कोलकाता से। नहीं नहीं, मेरे को नहीं मालूम है। आपका आधार कार्ड क्या आपके पास है? मेरे पास है। अच्छा, आपका पिताजी का नाम क्या? लाल बहादुर यादव? हाँ। अच्छा, और आप रहने वाले हैं कहाँ का? उत्तर प्रदेश? हाँ। आप कोलकाता में कभी आए हैं? हाँ आए हैं। कब? जनवरी में आए थे। इस समय तो हम आते हैं। উদ্ধার হওয়া আরেকটি আধার কার্ডে থাকা নম্বরে ফোন করলে জানা যায় সেই ব্যক্তি কলকাতা এসেছিলেন। তখনই তার ব্যাগ খোয়া যায়, তাতে ছিল আধার কার্ডও। आपका नाम पंकज भूपतलाल पारिक तो? बराबर। आपका एक आधार कार्ड कोलकाता के रास्ता से मिला है आज, सॉल्ट लेक से। आपका एक आधार कार्ड मिला है जिसका नंबर मैं आपको बताया, जिसका लास्ट में 6496। ये क्या आपका ही आधार कार्ड है? क्या हुआ था? आप कोलकाता में कुछ हुआ था? आधार कार्ड आपका? मेरा बैग ही चोरी हो गया था। এখন প্রশ্ন উঠছে, ফুটপাতে একসঙ্গে এতগুলো ভিন রাজ্যের আধার কার্ড এলো কোথা থেকে? কারা ফেলে গেল? কি উদ্দেশ্যে আধার কার্ডগুলি রাখা হয়েছিল? গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.